একটা মানুষকে দেখলেও অনেক সময় বলে দেয়া যায় যে ওর জীবনে আসলে কেমন কেমন যাচ্ছে। রূপার জীবনে কেমন চলছে, কি চলছে বলেন তো? খুবই সুইট, খুবই শান্ত, খুবই ভালো। রূপা সত্যি একদমই তাই, শান্ত একদম নদীর মতো। আগে দেখতাম সিনেমার মধ্যে গান হতো, রাইট? সো এখন গানে আসলে সিনেমা হয়। অ্যাঞ্জেল কি ব্যাপারটা দেখেন, বুঝেন, বা ব্যাপারটা কেমন করে হয়? অ্যাঞ্জেলের ক্ষেত্রেও একই রকম আমার প্রশ্ন যে আপনাকেও আমি দেখি যে আপনি গান গাচ্ছেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা হলো আমি নিজেকে সিঙ্গার বা কম্পোজার এগুলোর চাইতে বেশি আই লাভ কলিং মাইসেলফ আ স্টোরি টেলার। কজ আমার গানের যেই লিরিকগুলো আমি লিখি, যেই সুরগুলো আমি করি, ওই গানের সাথে সুরের একটা মিলানোর ব্যাপার আছে। সবকিছু ইভেন ভিডিও যেগুলো আমার নিজের অরিজিনাল, ফর এক্সাম্পল যদি আবার বলেন বা তিল বলেন, এগুলো পুরোপুরি আমার নিজস্ব গল্প। সো মনে করেন এখন পর্যন্ত আমার 45 songs অলরেডি রিটেন, কিন্তু সবগুলাই আমার নিজের গল্প, কোনটার সাথে কোনটা ম্যাচ করতে পারবে না। যখন আমি যদি আবার দিয়েছি, ইট ওয়াজ একটু বেশি হিট হয়েছে, যার কারণে দেশের বাইরে সব জায়গায়। কিন্তু পরে যখন তিল রিলিজ দিয়েছি, ওটা যদি আবার মতো হিট হয় নাই। কিন্তু যদি আবার তিল কিন্তু একটা স্টোরি। যদি আবার কেন হিট হয়েছে, কজ যদি আবার যে লাইনটা ছিল, যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যাওয়ার সব অভিমান ছিল যত ঋণ, আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। এই 4টা লাইন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কোনো না কোনোদিন ঘটছে। দ্যাটস দ্য রিজন পিপল কানেক্ট দ্য লাইন অ্যান্ড এই জন্য দ্য সং বিকাম ফেমাস। কিন্তু তিলের গল্পটা সামলে রেখো আমার শখের, তোমার গলার তিল ওয়াজ দ্য কোরাস। সবার গলা, যারা গলায় তিল আছে বা যাদের প্রিয়জনের গলায় তিল আছে, শুধু তারা কানেক্ট করতে পারছে। দিস ইজ দ্য রিজন ওটা অতটা হিট না। সো আমি নিজেকে স্টোরি টেলার হিসেবে বলতে চাই এই জন্য, কারণ এমন অনেক গল্প আছে যে গল্পগুলা মানুষ জানে না, হয়তো বা কমন না, কিন্তু এক্সিস্ট করে। সো আর্টিস্টের কাজ আমার মনে হয় এটা, যে শুধুমাত্র খুব জনপ্রিয় গান দেয়া না, আলাদা আলাদা অনেক মানুষের গল্প বলতে পারা, অনেকটা সিচুয়েশন বলতে পারা, অনেকগুলো ভিন্ন ধরনের গল্প বলতে পারা। মানে গল্পের মাধ্যমে যে একটা জীবনবোধ মানুষকে পৌঁছে দেয়া, এবং সেটা হতে পারে সুরে সুরে, কথায়, চোখের ইশারায়, সবকিছুতে। আচ্ছা, একটা মানুষকে দেখলেও অনেক সময় বলে দেয়া যায় যে ওর জীবনে আসলে কেমন যাচ্ছে। রূপার জীবনে কেমন চলছে, কি চলছে বলেন তো? খুবই সুইট, খুবই শান্ত, খুবই ভালো। রূপা সত্যি একদমই তাই, শান্ত একদম নদীর মতো। শান্ত নদীর মতো। আমার যে প্রশ্নটা ছিল যে আগে দেখতাম যে সিনেমার গান হয়, এখন গানের সিনেমা। এটা আসলে আমাদেরকে আর্টিস্টদেরকে যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে আমাদের ওয়েতে আসলে আনসারটা পাওয়া যাবে। যেরকম অ্যাঞ্জেল বললো যে যেহেতু সে নিজে একজন আর্টিস্ট, ওর একটা ভিশন আছে, ও গান নিয়ে একটা ভাবনা আছে, ও কম্পোজ করছে, তো তখন ও কিন্তু একটা গল্প উপহার দিচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যখন আমরা পুরোপুরি একটা ছবি মানুষকে, শুধু একটা গান না, পুরোপুরি আর্টটাকে মানুষকে প্রেজেন্ট করবার চেষ্টা করি, তখন কিন্তু ওই আলটিমেটলি গল্পটাই ফুটে উঠছে। একটা গানের মাধ্যমে একটা গল্প চলে আসছে সবার সামনে। গানের মাধ্যমে গল্প বলাটা, এটা কি অনেকটা সহজ হয়ে যায়? যে আমরা হয় না যে দিন শেষে একটা প্রচারণার ব্যাপার থাকে, যে আমাদের এই গানটা দর্শকদের কাছে পৌঁছানো দরকার, এবং পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক দর্শকদের আগ্রহ থাকে যে আচ্ছা, আমরা তো আগে সিঙ্গারকে ওইভাবে দেখতে পেতাম না, এখন তারও একটা আগ্রহ জাগে। আচ্ছা, লুইপার গান, সো এই গানটা লুইপাকে দেখতে পাওয়া গেলে মনে হয় এটা আরো বেশি আকর্ষণীয় হয়, এবং এটা মানে দর্শক পয়েন্ট অফ ভিউতে এরকম অনেক চাওয়া তৈরি হয়। সেই জায়গা থেকেই আমি সাম্প্রতিক সময় আপনাকে দেখলাম যে আপনার একটি গান যেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে অবশ্যই, বাট আমার চমকপ্রদ যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার গল্পটা, সেটা আমার খুব ভালো লেগেছে। যে লুইপা সবার সাথে নাচছে চুরি ছামছাম এই গানটাতে, এবং সেখানে চমকও ছিল, চমকেরও নান্দনিক উপস্থাপনা ছিল পুরো গানটাতে, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন সেলিব্রিটির সাথে লুইপা নাচছে। মানে এটা কি এই কারণেই যে একটা ডিফারেন্ট ওয়েতে মানুষের কাছে উপস্থাপন? সেটাই, এই কারণ, সেটার কারণটা আসলে সেম না। ওটার কারণটা হচ্ছে আমি আসলে ফিল্মি প্যাটার্নের গানগুলো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে করি, তার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার ফিল্মে অনেক বেশি গান গাওয়া হয়নি, বা সেই সুযোগটা আসলে আমার হয়ে ওঠেনি, বাট সেই টেকনোলজিটা সম্পর্কে আমি জানিও না যে কিভাবে ফিল্মে অনেক গান গাইতে হয়। কিন্তু সব শিল্পীরই তো একটা ইচ্ছা থাকে যে প্লেব্যাক করার একটা, মানে ভেতর থেকে তো এটাই সর্বোচ্চ ইচ্ছে মনে হয় থাকে একজন সঙ্গীত শিল্পীর। তো সেই জায়গা থেকে আমি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা আয়োজন করি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। কিছু ফিল্মি মৌলিক গান আমি তখন করে থাকি, আর এটার আমার ফার্স্ট প্রয়াসটা ছিল হচ্ছে জেন্টলম্যান গানটা। তো
তো জেন্টলম্যান গানটা হওয়ার পরে আমরা যখন চিন্তা করলাম যেহেতু ফিল্মি প্যাটার্নের গান হয়েছে, এটাতে সিয়াম আহমেদ তখন খুব ভালো কাজ করছে, সিয়াম আহমেদকে রাখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই টাইমটা আর কি আমি গানের জন্য আমি চিন্তা করছি খুব হাইপড কোনো আর্টিস্ট যাকে আমরা এখানে কাজ করতে পারি। তো সিয়াম আহমেদ রাজি হওয়ার পরই আমাদের যে ডিরেক্টর ছিলেন সৌমিত্র ঘোষ ইমন, তিনি বললেন যে যেহেতু তোমার গান, তুমি যদি এটাকে লিপসিং করো তাহলে তুমি এটাকে বেশি সুন্দর করে পোর্ট্রে করতে পারবে। তো আমি ফার্স্ট বললাম যে আমি কি করব, বললো কিছুই করতে হবে না, তুমি ক্যামেরার সামনে শুধু হাসবা, আমি যা বলবো তাই করবা, আমি স্লোমো শট নিয়ে এটাকে অ্যাক্টিং এর মতো করে দিব। তো যখন আউটপুট এটা আসলো তারপরে দেখলাম যে হ্যাঁ জিনিসটা তো খারাপ না, ভালোই মজা আছে একটা। হ্যাঁ, তো এরপরেই আমি রঙ্গিলা হাওয়া গানটা করলাম। ওটাতেও এরকমই রোশন ছিল, রিদি শেখের ডান্স কোরিওগ্রাফি ছিল, আমি নিজেই ডান্স করলাম। এই আস্তে আস্তে আমার সাহসটা হলো। আসলে আমি যেটা করতে চেয়েছি যে ওই যে ফিল্মে যে আমার গান গাওয়ার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা পূরণ করতে গিয়ে ফিল্মের অ্যাক্টিং করা, ফিল্মে উপস্থাপনা করা সবকিছুই মনে হয় যে মানে একটা ছবির মধ্যে দিয়ে আমি আই কেম আপ উইথ দিস আইডিয়া আর কি। আমি অ্যাঞ্জেলের কাছে যেতে চাচ্ছিলাম, বাট একটা সম্পূর্ণ প্রশ্ন না করলেই নয় লুইপা। একটা বিষয় হচ্ছে যে আমি তো বা আমরা সবাই আপনাকে সঙ্গীত শিল্পী হিসেবেই চিনি, এবং এখানে লেখাও আছে, আপনাকে পরিচয় করে দেওয়ার সময় বলছিলাম যে সঙ্গীত শিল্পী লুইপা। কিন্তু সঙ্গীত শিল্পী লুইপার বাইরে আমরা এই যে আপনি যে গল্পটা বললেন, সেখানে আমরা দেখলাম একজন অভিনেত্রী হিসেবে, সেখানে একজন দেখলাম আপনি নৃত্যশিল্পী হিসেবে, এবং আমরা এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে একটু কথা বলছিলাম, আপনি সেখানে আপনার একটা শো ছিল যেখানে আপনি বিভিন্ন সেলিব্রিটির সাথে কথা বলছিলেন, তার মানে আপনি উপস্থাপনাটাও করেন, বা মানে এত পরিচয় নিয়ে কেমন করে সামাল দেন নিজেকে? ওই যে আবারও তো অরিজিনাল কথাটাতেই ফেরত যেতে হয়, সেটা হচ্ছে একটা মানুষ সবকিছু একসাথে করতে পারে না আসলে, তখন সবকিছু এভারেজ হয়। আমিও এভারেজ হয়ে কোনো কাজ করতে চাই না, আমি যেটা করতে চাই সেটা ভালোভাবেই করতে চাই। হ্যাঁ, ছোটবেলায় আমি সবই করেছি, সবগুলোতেই আসলে আমার ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে। তো সেইটাকে আমি যেহেতু আমি একটা কাজই করব, বাকি কাজগুলোকে আমি গানের সাথে রিলেট করার চেষ্টা করি। আমি মানে মিউজিক রিলেটেড যে মানুষগুলো আছে তাদের সাথেই কথা বলতে পছন্দ করি, বা আমার গানের মধ্যে যদি একটু অ্যাক্টিং করা গেল তো গানের মধ্যেই করলাম, গানের ভিতরেই যদি একটু আমার মিউজিক ভিডিওতেই নাচলাম, এই তো সবকিছু গানের সাথে আমি রিলেট করার চেষ্টা করি। গানের সাথে রিলেট করার চেষ্টা করেন, এবং আমি দেখছিলাম আপনার বেড়ে ওঠা এবং ছোটবেলায় যে গানটাকে আলাদাভাবে প্রাধান্য দেয়া, এবং সেখানে আস্তে আস্তে করে আপনার মায়ের সহচর্যে উনি অনেকটা পুশই করছিলেন। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা থেকে শুরু করে উনি আপনার পেছনে বা আপনার ফ্যামিলির মানুষজনই একটা বড় ধরনের ভূমিকা ছিল মনে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার ইনফ্যাক্ট আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে প্রত্যেকেই আসলে আমার কাজের এত বেশি অনুকূলে। আমার হাজবেন্ড যিনি, তিনিও তো সঙ্গীতের মানুষ। সো আমি বিয়ের পরেই আসলে বুঝতে পারলাম যে গানটাকে আমার প্রফেশনালি নিয়ে সামনে এগোতে হবে। তার আগে কিন্তু আমার এরকম কোনো প্ল্যানই ছিল না, যেটা অ্যাঞ্জেল বলছিল যে আমার তো কোনো কিছু প্ল্যান ছিল না। আমারও সেম ওয়ে, মানে আমি কোনো কিছু পরিকল্পনা করিনি, যেটা হয়েছে অটোমেটিক্যালি হয়ে গেছে। এবং এই যে পারিপার্শ্বিক মানুষ আমার যারা আশেপাশে আছে তারাই মানে দে মেক ইট হ্যাপেন আসলে।